খুলনা থেকে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী যুক্ত রয়েছেন, তার মাধ্যমে জানাবো সেখানকার দর্শকদের উন্মাদনা, উচ্ছ্বাস কিংবা বিরোধী শিবিরে যারা রয়েছেন তাদের কি চলছে। আমাদের সহকর্মী রয়েছেন খুলনা থেকে। আপনি একটু জানাবেন আমাদেরকে যে আর্জেন্টিন সমর্থকরা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে। নিশ্চয়ই অনেকটা ভেঙেও পড়েছে, কারণ তাদের যে প্রত্যাশার বারুদটি ছিল বিশেষ করে আর্জেন্টিনা পুরো দলটিকে নিয়ে এবং মেসিকে নিয়ে, সেটি অনেকটা নিষ্প্রভ অবস্থায় দেখেছি আমরা এই পুরো ম্যাচে। এবং ফলশ্রুতিতে এই শিরোপার যে দৌড়, চতুর্থবারের মতো দৌড় থেকে আসলে ছিটকে গেছে আলবিসেলেস্তারা। এখন আসলে সমর্থকরা কি বলছেন, কি অবস্থা তাদের মনের? অনেক দর্শকের সঙ্গে কথা বলছি যারা আর্জেন্টিনার ভক্ত ছিল। আমরা দেখেছি কাঁদতে কাঁদতে এই যে শিববাড়ি চত্বরটি রয়েছে, তারা ফিরে গেছে বাড়িতে। বেশি সংখ্যক লোকই যারা আছে তারা খুবই সামান্য। অপরদিকে যারা স্পেনের সাপোর্টার ছিল, মূলত এর বেশি অংশের লোক কিন্তু যারা ব্রাজিলের সাপোর্টার ছিল, তারা পরবর্তী এসে আর্জেন্টিনার বিপক্ষের যখন সাপোর্টার হয়েছে তখন আসলে স্পেন বা যে কোনো দলের আগের খেলাগুলো দেখেছে, যখনই ব্রাজিল এই বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারপরেই কিন্তু আসলে এই ব্যাপারটা বৈচিত্র্য ঘটেছে যে যারা ব্রাজিলের সাপোর্টার ছিল তারা পরবর্তীতে আসলে আর্জেন্টিনার প্রতিপক্ষ যখনই আর্জেন্টিনার সাথে অন্য কোনো দলের সঙ্গে খেলা হয়েছে তারা তখন সেই দলের সাপোর্টার হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক এখনো পর্যন্ত আছে যারা পুরস্কার বিতরণ। আমরা একটু কথা বলবো যে আপনি তো দেখেই বোঝা যাচ্ছে আর্জেন্টিনার পক্ষে খেলা কেমন হলো আজকে? খেলা আসলে খুবই ভালো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনা এখন যে খেলা দেখাইছে তার থেকে অনেক গুণ ভালো। স্পেনের খেলাটা অনেক ভালো হয়েছে তুলনামূলক। স্পেন খুবই ভালো খেলছে, আশা করি যে এবং তাদের ফলও তারা পাইছে। মানে এই খেলায় দুই টিমই ভালো খেলেছে এমন একটা ব্যাপার আর কি। মোটামুটি খেলা ভালো হয়েছে, বুঝি নাই খেলাটা কেমন হয়েছে? আজকের খেলা খুবই হাড্ডাহাড্ডি হয়েছে, তবে স্পেনের খেলা খুবই অ্যাক্সিলেন্ট হয়েছে। সবসময়ের জন্য গোল আর্জেন্টিনার পক্ষে চাপাইছে আর কি। স্পেন ভালো খেলেছে, আমরা শুনছিলাম রেজা একজন সমর্থকের কাছে যে স্পেন ভালো খেলেছে, সে কারণেই তারা ম্যাচটা তাদের পক্ষেই ছিল। শুরু থেকেই তারা আক্রমণাত্মক ছিল, সে কারণে আজকে তারা এটি জিতেছে। এখানে একজন আর্জেন্টিনা সাপোর্টার দেখছি। আজকের খেলাটা কতটা হতাশ করেছে আমার? স্বাভাবিকভাবেই অন্যান্য খেলার সাথে খুবই খারাপ হয়েছে এবং এটার জন্য খুবই হতাশ। আর যেরকমটা আশা করেছিলাম সেরকমটা আশানুরূপ ফল পাইনি, ফল পাওয়া যায়নি। আমরা আরেকজন যারা দর্শক আছে এখানে তার সঙ্গে কথা বলবো। খেলা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, খেলা কেমন হয়েছে সব দিনে? আজকে যে ফাইনাল খেলা বিশ্বকাপের 2026-এর খেলাটা কেমন হয়েছে এবং যে দল জিতেছে সেটা কতটা খুশি কিংবা কষ্ট পেয়েছেন কিনা? আমি মূলত ব্রাজিল সাপোর্টার হলেও আমি চেয়েছিলাম এবারের কাপটা যাতে আর্জেন্টিনা নিই। আমি অনেকটা এক্সপেক্ট করছি, মানে সবাই আমরা যারাই খেলা দেখি, খেলা বুঝি, আমরা সবাই চেয়েছি অন্তত মেসি একটা গোল দিক, কিন্তু সেটা হয়নি। তাও স্পেন ডিজার্ভ করে এই কাপটা। খেলাটা কেমন হয়েছে আজকের যে ফাইনাল ম্যাচ হিসেবে বিশ্বকাপের? ফাইনাল ম্যাচ হিসেবে এটা ফাইনালের মতোই ছিল, একবার এরা একবার ওরা, কোনোভাবে বোঝা যায়নি শেষে কি হবে, সেই হিসেবে ভালো ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু সামনে যাব। এখন দেখতে পাচ্ছেন শিববাড়ির যে চত্বরটা রয়েছে রেজা, এখনো পর্যন্ত লোকারণ্য। তাহলে খেলার আগ মুহূর্তে এই জায়গাটা কেমন ছিল? অর্থাৎ এত বড় ডিজিটাল স্ক্রিনে অনেক দূর থেকে দর্শককে দাঁড়িয়ে থেকে আমরা খেলা দেখতে আমরা দেখেছি যে তারা এখানে এসে খেলা দেখেছে। এখানে সব দলের সমর্থকরাই ছিল। আজকের খেলাটা কেমন হয়েছে, কেমন লাগলো খেলা? জি, খেলাটা কেমন হয়েছে? মেসি কে খেললো 0-0 টার্গেট কি খেলছে মেসি? কই এমি খেলা নিছে, এমির জন্য এত দূর গেছে, তারপর কই স্পেন। আপনি কি আগে থেকে স্পেনের সাপোর্টার ছিলেন নাকি ব্রাজিল হয়ে স্পেনে আসছেন? না, আমি পর্তুগালের সাপোর্টার, রোনালদো। আচ্ছা, জি, রোনালদোর সাপোর্টার, পর্তুগালের সাপোর্টার ছিলেন, সেখান থেকে স্পেনে এসেছেন। আমরা একজন নতুন দর্শক পেয়েছি রেজা, যিনি পর্তুগালের সাপোর্টার ছিল। পর্তুগাল ছিটকে পড়ায় এই বিশ্বকাপ থেকে তিনি কিন্তু এখন স্পেনের সাপোর্টার হয়েছিল এবং এখানে ব্রাজিলের সাপোর্টার। তো খেলা কেমন লেগেছে? খেলা অনেক সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ। আমরা না জিততে পারলেও আর্জেন্টিনা হেরেছে, এতে আমরা খুশি। আর্জেন্টিনার সাথে এত কেন বিরোধ? আর্জেন্টিনার সাথে তো ব্রাজিলের খেলা পড়েনি। আমাদের সাথে করে, এই জন্যই আমরা করি।
তারা আমাদের সাথে করে, এই জন্য আমরা করি। এই যে কিছুক্ষণ আগে আমরা মজা করতেছি, আমাদের সাথে এসে ঝামেলা করা শুরু করে দিয়েছে। আমরা শুনছিলাম রেজা আজকের খেলা বিভিন্ন দর্শক যারা স্পেনের সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার, তাদের কথা শুনছিলাম। তবে অনেকেই বলেছে যে ফাইনাল খেলা অনেক বেশি আক্রমণাত্মক ছিল, তবে আর্জেন্টিনার কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল অনেকেরই, সেটি বলেছে। আবার যে স্পেন এই খেলায় এবার বিশ্বকাপ বিজয়ী হয়েছে, তাদেরকে অনেকে স্বাগত জানিয়েছে। তবে আগামী বিশ্বকাপের জন্য যেসব দল আসবে তাদের জন্য শুভকামনা জানিয়েছে অনেক দর্শক। রেজা, জানছিলাম প্রবীর বিশ্বাস আপনার মাধ্যমে খুলনার যে সমর্থকরা রয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক এবং বিরোধী শিবিরের যে সমর্থকরা রয়েছেন, তাদের আসলে মতামত এবং উচ্ছ্বাস উন্মাদনার ধরন। আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ প্রবীর বিশ্বাস।